গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্দিকানা কিচেন ব্লগ। আমি মালদাতে এসেছি মায়ের বাড়িতে, আর কিছু কাজ ছিল, কাজ শেষ হয়ে গেছে। আর এখন দেখাচ্ছি আপনাদেরকে আমাদের মায়ের বাড়ির ঘর। এখানে একটা রুম। আজকে ওয়েদারটা বেশ মেঘলা করেছে। আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখানে একটা রুম আছে, বারান্দা। এই রুমটা পর্দা হাঁটাচ্ছি আমি। এখানটায় একটা বারান্দা আছে, এখানে সাজানো হয়েছে। এই যে এপাশে পরপর 3টে বাথরুম, একটা দুটো, এখানেও বাথরুম। এই সাইডে বাথরুম। বাথরুমটা দেখাচ্ছি না। এই সাইডে একটা বাথরুম আছে, কেউ আছে। পরপর 3টে বেডরুম। এই রুমে যাচ্ছি আমি। যে একটা রুম আছে, এই সাইডে ব্যালকনি। দেখুন ব্যালকনি। এই সাইডে এই পাশেও জায়গা আছে, ছাদ থেকে দেখাবো। এখানে কি হয়ে গেছে, গাছ হয়ে গেছে। বাবা, গাছ হয়ে গেছে। কিসের গাছ? বাপরে বাপ। এই সাইডে অনেক গাছ আছে, দেখাচ্ছি। এই বাবা, জল হয়ে গেছে। দেখুন এখানটা অনেক সবজি গাছ লাগিয়েছে। এখানে ফুলও হয়েছে, গোলাপ ফুলও হয়েছে, আর পেঁপে গাছ, আর এখানটায় কলা গাছ। আমি এই সাইডে ছোট্ট মতন বাগানের মতন আছে। আবার এই সাইডে একটা রুম আছে, আর এই সাইডে একটা রুম। এটা মায়ের রুম। এখানে সব আমরা লাগেজ রেখেছি। দেখুন আমাদের লাগেজ এই সাইডে। এখানে এখানে মায়ের রুম ছিল। এটা এখানে মায়ের সব জিনিস আছে। এটা এখানে মা আর বাবা। এটা এখন আমরা এসেছি এখানে, আমরা ঘুমাই। আর খুব ভালো লাগে মায়ের রুমে। দেখুন এই যে দিদি এখন প্যাকিং করছে। এই সব প্যাকিং হয়ে গেছে? দেখি কী কী প্যাকিং করলি। আচ্ছা, প্যাকিং হয়ে গেছে। আমারও সব প্যাকিং হয়ে গেছে। আমরা এই ঘরে আমরা ঘুমাচ্ছিলাম মায়ের রুমে। আর একটা রুম আছে, দেখাচ্ছি। পরপর 4টে রুম আর ছাদ। ওইখানে একটা রুম আছে, তারপরে এইখানে একটা রুম। এই রুমটা দেখাচ্ছি না, এখানে নোংরা টাইপের আছে একটু। যে দেখুন, তাও এখানটায় সব জামা কাপড় আছে। এখানটায় মশারি টাঙানো আছে। এখানে একটা রুম, এটা আমার ভাইয়ের ছেলে। যে দেখুন এই রুমটা মিডল রুম। বাইরে রুমটা দেখুন, বারান্দার এই পাশে। বাইরে চলে যাব ছাদে। যাব। ওয়েদারটা খারাপ আছে। দেখুন এই সাইডে বাইরে গেট, এটা সিঁড়ি। যাচ্ছি সিঁড়িতে। আর এখানটা আমার এখানে ছোট্ট একটা রুম আছে। এই দেখুন এই সাইডে এইসব রুমে না আমার জিনিসপত্র আছে। কলকাতায় যখন ছিলাম
তখন এইসব জিনিসগুলো বেশি হয়েছিল বলে রেখে দিয়েছিলাম এই রুমটাতে। এটা এখন এই রুমটা ব্লক আছে, আমার জিনিস আছে। রুমটায় দেখুন দরজাটা ভেঙে গেছে একটু। ছোট্ট একটা রুম একটা ছিল, এখানে আমরা যাচ্ছি সিঁড়িতে। দরজাটা খুলে নিই, উপরে বানালে ভাল লাগবে। উপরেও ঘর হবে। এই সাইডে সব অ্যালোভেরা গাছ আমার মা অনেক দিন মানে লাগিয়েছিল অনেকটা, তাও আবার খারাপ হয়ে গেছে। এখানে পেয়ারা গাছ ঘরের সামনে অ্যাটাচ, এখানে আম গাছ, এখানে দেখুন এই নিচে অনেক গাছ আছে, নারকেল গাছ আছে, 2-3টা নারকেল গাছ আছে। দেখুন সজনা গাছ, আর এখানে ট্যাঙ্কি আছে, কলা গাছ, এইসব। এই সাইডে দেখুন, এই সাইডেও আমার মা লাগিয়েছিল ট্যাঙ্কি। আর এইসব ফুলগুলো এখন মরে গেছে সব, অত যত্ন হয় না, মা থাকলে যত্ন হতো। আর এই সাইডে এটা হোস্টেল, আর এই সাইডে দেখুন সব হোস্টেলের সবাই আশেপাশে সব ক্যাপচার করে নিয়েছে সব জায়গাগুলো। যে যার পেরেছে, মাঠ ছিল ওখানে, মাঠে সব ঘর বানিয়ে নিয়েছে। ওখানটা দেখুন তিরপল দিয়ে বানিয়েছে ঘর, মানে বাঁশ টাস রাখে। আর যে এইখানটা দেখুন এই জায়গাটা খালি আছে। এই জায়গাটা আমাদের সবাই ভাই বোনের মিলে আমরা একটা বাড়ি বানাবো। এই বাড়িটা তো আমার ভাইয়ের বাড়ি। মানে এই জায়গাটা শাকসবজি লাগিয়েছে আমার ভাই বউ, আর এখানটা অনেক কিছু গাছ আছে। তো এই জায়গাটা আমরা ফিউচারে আমরা 3 বোন আর 1 ভাই এখানটায় আমরা পেয়েছি জায়গাটা, আমরা এখানটায় ঘর বানাবো সবাই মিলে বানালে, তবে বেশ বড়ই হবে। এই পাশের জায়গাটা আমরা ভাবছি বানাবো ঘর। আর যদি আমরা হাফ করি তাহলে ছোট ছোট হবে, ছোট রুম হবে। আর বড় করলে বেশ ভালোই ঘর হবে। পাশেও দেখুন বেশ ঘর আছে। আর আমার ভাইয়ের ঘরটা দেখালাম, বেশ বড়ই আছে। আর এই পাশে আমরা জায়গা পেয়েছি, আমরা ভাই দিয়েছে। হ্যাঁ, তো কিছু আমরা থাকবো কিছুদিন, তারপর চলে যাব। আমাদের কাজ হয়ে গেছে, আমরা এসেছিলাম কোনো একটা কাজে। রাখছি। আমার যদি ভালো লাগে ব্লগটা, অবশ্যই আপনারা লাইক করবেন। এখানেও বেশ ছাদের মধ্যে, নিজের বাড়ি থাকলে ছাদে মানে কাপড় মেলতে পারি, ঠিক আছে। আর আমাদের এখানে ফ্ল্যাটে ছিলাম, ফ্ল্যাটে তো 4 তলা, উঠতে অবস্থা খারাপ কলকাতায়। আর আমাদের এখানে খড়গপুরে বেশ ভালো, চারিপাশেই বাংলোর মতন আছে, চারিপাশে মানে রোদ আর বিশাল বড় জায়গা। এখানটা অত বড় জায়গা নয়, ঘরটা একটু বড় আছে, আর এখানটা সামান্য একটু জায়গা আছে। এখানটায় বাগান লাগিয়েছে, দেখুন দূর থেকে দেখা যাচ্ছে বাগান লাগানো আছে। এখান থেকে এইটুকু এই জায়গাটা, তো এই জায়গাটা ঘর বানালে আর বাগানও হবে না। তো রাখছি আমি। এদিকে সিঁড়ি, আর এই সাইডে একটু জায়গা আছে সাইকেল রাখার জন্য। আর এখানটা জলের ট্যাঙ্কি, আর এটা বাইরে গেটের পাশে আমাদের গ্যারেজ আছে, গেট।